একটি পাখি শীতের জন্য দক্ষিণ দিকে যাচ্ছিল। কিন্তু এত ঠান্ডা ছিল যে পাখিটি শীতে জমে যাচ্ছিল এবং সে একটি বড় মাঠে এসে পড়ল। যখন সে মাঠে পড়েছিল, একটি গরু তার অবস্থা দেখে তাকে গোবর দিয়ে ঢেকে দিল। কিছুক্ষণ পর পাখিটি বেশ উষ্ণ অনুভব করল। যখন গোবরের গরমে সে খুব ঝরঝরে হয়ে উঠল, আনন্দে গান গেয়ে উঠল। এমন সময় একটি বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল, পাখির গান শুনে খুঁজতে লাগল কোথা থেকে শব্দ আসে। একটু পরই সে গোবরের কাছে আসে এবং সঙ্গে সঙ্গে গোবর খুঁড়ে পাখিটিকে বের করে তার আহার সারে। শিক্ষণীয় বিষয় ১. যারা আপনার ওপর কাদা ছোড়ে, তারা সবাইই আপনার শত্রু নয়। ২. যারা আপনাকে পঙ্কিলতা থেকে বের করে আনে, তারা সবাইই আপনার বন্ধু নয়। একটি মুরগি ও একটি ষাঁড় আলাপ করছিল। আমার খুব শখ ওই গাছের আগায় উঠব, কিন্তু আমার এত শক্তি নেই, মুরগিটি আফসোস করল। উত্তরে ষাঁড়টি বলল, আচ্ছা, তুমি আমার গোবর খেয়ে দেখতে পারো, এতে অনেক পুষ্টি আছে। কথামতো মুরগি পেট পুড়ে গোবর খেয়ে নিল এবং আসলেই দেখল সে বেশ শক্তি পাচ্ছে। চেষ্টা করে সে গাছের নিচের শাখায় উঠে পড়ল। দ্বিতীয় দিন আবার খেল, সে তখন এর ওপরের শাখায় উঠে গেল। অবশেষে ৪ দিন পর মুরগিটি গাছের আগায় উঠতে সক্ষম হল। কিন্তু খামারের মালিক যখন দেখলেন মুরগি গাছের আগায়, সঙ্গে সঙ্গে তিনি গুলি করে তাকে গাছ থেকে নামালেন। শিক্ষণীয় বিষয় ফাঁকা বুলশিট হয়তো আপনাকে অনেক ওপরে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি বেশিক্ষণ ওখানে টিকে থাকতে পারবেন না। একটি ঈগল গাছের ডালে বসে আরাম করছিল। এমন সময় একটি ছোট খরগোশ ঈগলটিকে দেখে জিজ্ঞেস করল, আমিও কি তোমার মতো কিছু না করে এভাবে বসে আরাম করতে পারি? ঈগল উত্তর দিল, অবশ্যই, কেন পারবে না। তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকল। হঠাৎ একটি শিয়াল এসে হাজির, আর লাফ দিয়ে খরগোশকে ধরেই খেয়ে ফেলল। শিক্ষণীয় বিষয় যদি কোনো কাজ না করে বসে বসে আরাম করতে চান, তাহলে আপনাকে অনেক ওপরে থাকতে